হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু বুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আমি একটু গিয়েছিলাম সবজি কাটতে। মানে আমাদের পাশে পিসির বাড়ি হচ্ছে লক্ষ্মীনারায়ণ, আজকে পুজো রয়েছে, তো সবাইকে নেমন্তন্ন করে গিয়েছে। ওদিকে আজকে দুপুরবেলা পুজো দেখতে যেতে বলেছে, খাওয়া দাওয়া করতে যেতে বলেছে। তো ভাবলাম সকালবেলা আগে একটু সবজিটা কেটে দিয়ে আসি। তো সবজি কেটে এখনো হয়তো বাড়ি ফিরতে পারতাম না, মা গিয়েছে। মা আগে বলো তুমি সকালের কাজগুলো সেরে নিয়ে যাও, আমি সবজি কাটছি। তো আমি আর মেজে যা গিয়েছিলাম, তো সবজি কেটে আমরা বাড়ির দিকে চলে এসেছি। এবারে বাসি কাজগুলো সকালে সারবো। তো জয়দীপ আর প্রীতু এই যে এখানে বসে রয়েছে মন্দিরের ওপরে। আর জয়দীপের গলাটা ফুলেছে, আজ 4-5 দিন হয়েছে, কিন্তু এখনো সারিনি গলাটা। তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে আর একটা কিন্তু কাজ চলছে, তো চলো দেখতে থাকো। তো আমি এই মাত্র স্নান করে ঘরের দিকে চলে আসলাম। অনেকক্ষণ হলো দিদিদের বাড়ির দিকে যাওয়া হয় না, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে অনেকক্ষণ হলো যাওয়া হয় না। তো স্নান করে রেডি হয়ে গেছি, এবার যাবো ওইদিকে। হরিনাম হচ্ছে, পুজো হচ্ছে, পুজোটা কিছুক্ষণ দেখবো, তারপরে আবার কিছুক্ষণ পরে বাড়ি এসে আবার পরে যাবার চেষ্টা করব। আর জানো তো আকাশটা বিশাল ডাকছে, এই সাইডে মেঘ করেছে কিন্তু রোদ আছে, মেঘ করলেও রোদ আছে, আর আকাশ বিশাল ডাকছে। মনে হচ্ছে দুপুরবেলা থেকে বৃষ্টি হবে। আর বৃষ্টি যদি হয় বিশালই অসুবিধা হবে। বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, ভালোই ভালো করে পুজোটা হয়ে যাক, কাজটা মিটে যাক, তারপরে বৃষ্টিটা হলে খুবই ভালো হবে। আর এখন জানো তো বৃষ্টি হলেই ঝড়, মানে বৃষ্টি পড়ার আগেই ঝড় উঠবে আগে। তো চলো, অনেকক্ষণ ধরে কথা বলে নিচ্ছি এখানে, একটু ওদিকে যাই, অনেকক্ষণ ধরে যাওয়া হয়নি। তো ঘরের লাইটটা আমি অফ করে দেবো। তো আমি চলে এসেছি দিদিদের বাড়ি। আর এখানে কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, পুজো আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পুজোটা দেখলাম, তারপর ভাবছি একটু বাড়ির দিকে যাব। কেন বৃষ্টিটা হবে না হয়ে যাবে না, আকাশের ভাবটা খুবই খারাপ লাগছে। তো জামা কাপড়গুলো তুলে একটু সিঁড়ি ঘরে দিয়ে আসি। আর এদিকে রান্নাবান্না কিন্তু সকাল সকাল সেরে নিয়েছিল, কেন ওয়েদার খারাপ বলে রান্নাবান্নার ব্যবস্থাটা সকাল সকাল সেরে নিই। আর এখানে হরিনামের দল এই যে গান করছে। তো এবারে চেয়ারগুলো গুছোচ্ছে, কেন একটু খাওয়াটা সকাল সকাল দেবে, কেন বৃষ্টি যদি হয় তাহলে আর এর মধ্যে বসতে পারবে না, আর কি খাওয়া দিতেও পারবে না। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। পুজো বাড়ির থেকে একটু আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে কিছুক্ষণ শুয়েছিলাম, এই মাত্র উঠে একটু উপরের দিকে যাচ্ছি। আর বলতে বলতে কিন্তু বৃষ্টি অলরেডি পড়া আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে ওদের বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে আর কি বৃষ্টি ঝড় আরম্ভ হয়ে গেছে। তো ততটা জোরে বৃষ্টি হয়নি, ততটা জোরে ঝড়টা হয়নি, ঠাকুরের কৃপা রয়েছে বলে হয়তো অল্পর মধ্যে হয়েছে। তো যাই হোক, একটু ছাদে যাচ্ছি, কেন বৃষ্টিতে একটু ভিজবো, খুব ইচ্ছা আছে, কিন্তু খুব বেশি ভিজবো না, খুব বেশি জলে ভিজবো না, কেন কদিন শরীর খারাপ গেছে, আর এর মধ্যে যদি এই জলে ভিজি আরো শরীর খারাপ করবে। একটু আর কি ফাঁকার দিকে যাব, গিয়ে হালকা হালকা একটু ভিজবো। আর জলে ভিজতে আমার বিশাল ভালো লাগে, কিন্তু শরীর খারাপ বললে ভিজলাম না। আর এই জলটা যদি সকালের দিকে হতো তো অবশ্যই ভিজতাম। বেলায় হয়েছে, স্নান টান সব সারা হয়ে গেছে, ওই জন্য ভিজিনি। তো চলো যাওয়া যাক ছাদের দিকে, আর তোমাদেরকে ক্যামেরাটা ব্যাক করে একটু দেখাই আমাদের দিকে কতটা বৃষ্টি হয়েছে। তো আমি সিঁড়ির ঘরে চলে এসেছি, গেটটা খুলে নি। আর ওয়েদারটা পুরো ঠান্ডা, মানে এখন ঠান্ডা লাগছে বিশাল। আমি এই যে ছাদে চলে এসেছি, আর দেখো আমাদের দিকে কতটা বৃষ্টি হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারছো। এখন বৃষ্টিটা পড়া বন্ধ হয়ে গেছে, যেই ভাবলাম যে আমি একটু জলে ভিজবো, সেই বৃষ্টিটা পড়া বন্ধ হয়ে গেছে। মায়ের সাজে না এই বৃষ্টিগুলো মানুষের সঙ্গে শত্রুতা করে। ওয়েদারটা কিন্তু বিশালই খারাপ লাগছে, মানে এখনো বৃষ্টি হবে, মেঘ করেছে বিশাল, আর আকাশ তো ডাকছেই, তোমরা সেটা শুনতে পাচ্ছ। আর পাখিগুলো দেখো কিচির মিচির করে ডেকে যাচ্ছে, ওই যে নারকেল গাছের উপরে একটা পাখি ডাকছে, ওই যে বসে রয়েছে। এখন তার নিম গাছে দেখো একটাও বাসা নেই পাখির, আবার যখন পাতা কচাবে তখন আবার পাখি বাসা করবে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। তো গেটটা টেনে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, মানে সন্ধ্যে থেকে আবার বৃষ্টি আমাদের দিকে আরম্ভ হয়ে গেছে।
তো আমি ছাদে এসে এই যে তালা চাবিটা দিতে। আর রাত অনেকটা হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি, কেন তন্ময় প্রাইভেটে গিয়েছে, এখনো বাড়ি আসেনি, ওই জন্য। তো তালাটা আমি এবার দিয়ে দিই। আর দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা, রাতের খাবারটা আমরা খেয়ে নিই। আজকের মতন ব্লগটা আমরা এখানেই রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো, আর ইউটিউবেতে সাবস্ক্রাইবটা করে দিও।